বন্ধুরা, অবশেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল 2023-এর ওডিআই বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিয়ে নিল 2024-এর টি-20 বিশ্বকাপে থেকে প্রায় বের করে দিয়ে। আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, যদি বাংলাদেশের বিরুদ্ধে আফগানিস্তান ম্যাচটি জিতে যায় তাহলে এই বিশ্বকাপ থেকে পুরোপুরিভাবে ছিটকে যাবে অস্ট্রেলিয়া। তবে বন্ধুরা, গতকাল ভারতীয় দল যেভাবে পারফরমেন্স দিল তাতে বোঝাই যাচ্ছিল যে 2023-এ হারের কথা ভুলতে পারছে না কেউই। আর প্রথমেই যে রোহিত বিধ্বংসী ইনিংস খেলে দিল তা থেকে এই কথাটা অনায়াস হয়েই গিয়েছিল। তবে বন্ধুরা, গতকাল আবার ভারতীয় দলের পথের কাঁটা হতে চলেছিল সেই ট্রাভিস হেড, যে কিনা সেই টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেই ভারতের পিছনে পড়ে রয়েছে এবং প্রতিটা ক্রুশিয়াল ম্যাচে রান করে যাচ্ছে। তবে গতকাল দুর্দান্তভাবে বুমরা বল করে তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছিল। আর তাকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো মাত্রই তার উপর স্লেজিং শুরু করে দিয়েছিল সমস্ত ভারতীয় দল এবং ম্যাচ শেষে বুমরা ও ট্রাভিস হেডের সম্পর্কে বড় বয়ান দিয়ে দিয়েছিল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গতকালের ম্যাচটি সম্পর্কে আলোচনা করব এবং ম্যাচ শেষে রোহিত শর্মা কী বক্তব্য রেখেছে সেটাও দেখে নেব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট দিয়েতে তথা ইন্ডিয়ান ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি টিম ইন্ডিয়াকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। গতকালের ম্যাচটির কথা বলতে গেলে ম্যাচটি ভারতীয় দলের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, কারণ ভারত প্রায় পুরোপুরি সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করে গিয়েছিল। তবে গতকালের ম্যাচটি ছিল আত্মসম্মানের ম্যাচ, আর সেই ম্যাচটি জেতার জন্য বদ্ধপরিকর ছিল ভারতীয় দল। আর ম্যাচটি শুরুতেই টসে হেরে বসেছিল রোহিত শর্মা এবং টসে জিতিয়ে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল প্যাট কামিন্স। তবে তাদের এই সিদ্ধান্ত ভুল প্রমাণ করতে দেরি করেননি রোহিত শর্মা। রোহিত শর্মা গতকাল একটা বিধ্বংসী রূপ ধারণ করেছিল আর শেষ পর্যন্ত মাত্র 8 রানে তার 17 রানটি মিস করেছিল হিটম্যান রোহিত শর্মা। আর তার সেই 92 রানের বিধ্বংসী ইনিংসটিতে 8টি বড় বড় 6 এবং 7টি 4 সামিল ছিল। শেষ পর্যন্ত অবশ্য মিচেল স্টার্কের একটি দুর্দান্ত ইয়র্কার বলে আউট হয়ে যায় রোহিত শর্মা। তবে তার এই ঝোড়ো ইনিংসটি ভারতীয় দলকে বড় ইনিংস রাখতে সুবিধা করেছিল। এরপর শিবম দুবে, হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদবরা ভালো ইনিংস খেলে শেষ পর্যন্ত ভারতীয় দলকে বড় একটি টার্গেট রাখতে সাহায্যও করেছিল। তবে শেষ পর্যন্ত 205 রান তাড়া করতে গেলে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়াও দুর্দান্তভাবে প্রদর্শন করছিল এবং আবার সেই ট্রাভিস হেড ভারতীয় দলের হেডেক হয়ে দাঁড়ালো এবং ট্রাভিস হেড ও মিচেল স্টার্ক 6 ওভারে 60 রানের পার্টনারশিপও গড়ে দিয়েছিল। তবে কুলদীপ যাদবের বলে আকসার প্যাটেল একটি বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ নেয় মিচেল মার্শের এবং তারপর থেকেই পুরোপুরিভাবে খেলা ঘুরে যায় এবং ভারতের সামনে চলে আসে খেলাটি। একদিক থেকে যেখানে অস্ট্রেলিয়ার উইকেট পড়ছিল, অন্যদিকে ট্রাভিস হেড একদিকে দাঁড়িয়েছিল এবং দুর্দান্তভাবে তার প্রদর্শন করেই যাচ্ছিল। শেষ পর্যন্ত ট্রাভিস হেড 72 রানে জাসপ্রীত বুমরার একটি স্লোয়ার বলে বলি যান এবং প্যাভিলিয়নে ফেরত চলে যান। এবং যখন ট্রাভিস হেড আউট হয়ে যান তখন ভারতীয় সমর্থকদের তথা ভারতীয় দলের সমস্ত প্লেয়ারদের উচ্ছ্বাস দেখার মতো ছিল এবং তারা জানতো যে ট্রাভিস হেডের উইকেটটা কতটা মূল্যবান, তাই তারা এনজয়ও করেছিল এই উইকেটটার জন্য। ট্রাভিস হেড আউট হওয়ার পরে পুরোপুরিভাবে পাকা হয়ে গিয়েছিল যে ভারতীয় দল ম্যাচটি জিততে চলেছে, আর তার উপর সিলমোহর লাগিয়ে দিয়েছিল হরদীপ সিং। হরদীপ সিং গতকাল 3টি উইকেট নিয়েছিল এবং ভালো পারফরমেন্স কন্টিনিউ করে যাচ্ছে, আর এখনও পর্যন্ত আর্শদীপ সিং ভারতীয় দলের হয়ে সর্বাধিক উইকেট শিকারীও হয়েছে। আর্শদীপের পাশাপাশি কুলদীপ যাদবও ভালো বোলিং করে 2টি উইকেট নিয়েছে, আর তার পাশাপাশি আকসার প্যাটেল ও বুমরা একটি উইকেট নিয়েছে। আর ভারতীয় দলের এই ব্যাটিং এবং বোলিংয়ে দুর্দান্ত ক্লিনিক্যাল পারফরমেন্সে অস্ট্রেলিয়ার বাহিনী 24 রানে ভারতের কাছে হার মানতে বাধ্য হয়। বন্ধুরা, শেষ পর্যন্ত এটাই খুশির যে অস্ট্রেলিয়া হেরে গিয়েছে, কিন্তু ভারতের কাছে এখনও পর্যন্ত চ্যালেঞ্জ শেষ হয়নি। যেহেতু ভারত কোয়ালিফাই করেছে সেমিফাইনালের জন্য অলরেডি,
তাই ভারতের পরবর্তী ম্যাচটি আছে 27 তারিখে ইংল্যান্ডের বিরুদ্ধে। আর বন্ধুরা, ইংল্যান্ডও কতটা খতরনাক সেটা আমরা সকলেই জানি। তাই বন্ধুরা, আশা করা যাচ্ছে ভারত তার এই পারফরমেন্সটি ইংল্যান্ডের বিরুদ্ধে কন্টিনিউ করতে পারে এবং ডাইরেক্ট ফাইনালে পৌঁছে যেতে পারে। এবং আশা করা যাচ্ছে যে এই বছর অন্তত ভারত টি-20 বিশ্বকাপটি জিতে যাবে। বন্ধুরা, তোমাদের কী মনে হয়, ভারত এবছর টি-20 বিশ্বকাপটি কি জিততে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।